জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলনাগা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। নরেন সরকারদা আসলেন দিল্লি থেকে। তখন আনন্দবাজার পত্রিকা পড়ে শোনানো হচ্ছিল শ্রী শ্রী ঠাকুরকে। তা থেকে চীন ও কমিউনিজমের কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, ভারতেরও নিজস্ব সমাজতন্ত্রবাদ ছিল, তার মধ্য দিয়েই তো প্রকৃত সাম্য প্রতিষ্ঠিত হতো। ভারতের সমাজতন্ত্রবাদ সব বাদেরই সলিউশন। নরেনদা, ব্যক্তিকে বাদ দিয়ে যে পরিবেশের উপর একমাত্র গুরুত্ব দেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। স্বতঃস্ফূর্ত প্রেরণায় ব্যক্তি ও সৎ কাজের মূল্য থাকে না, তাহলে কমিউনিজমের ওই দিকটা আমার ভালো লাগে না। তেজে ঠাকুর, কথা হলো সত্তাকে পরিপোষণ করতে পারিপার্শ্বিক লাগে, কিন্তু সত্তাকে বাদ দিয়ে পারিপার্শ্বিক নয়। ব্যক্তি জীবন, সমষ্টি জীবন, কোনোটা বাদ দিয়ে কোনোটা নয়, উভয়েরই মুক্তি চাই। নরেনদা, আমাদের সমাজের ব্রাহ্মণের যে আদর্শ ছিল তার সঙ্গে কমিউনিজমের আদর্শের তুলনা হয় না। শ্রী ঠাকুর, বিপ্লবীরা ছিল শিক্ষক শ্রেণী, তাই তাদের এত সম্মান। অবশ্য প্রত্যেক বর্ণই স্ব বৈশিষ্ট্যে প্রধান। বিপ্লবীরা ভিক্ষা করে খেত, দক্ষিণাই ছিল তাদের সম্বল। উঞ্চবৃত্তি অর্থাৎ এদের সেবার উচ্ছল হয়ে মানুষ তাদের এক কণা যা দিত তাই ছিল তাদের জীবিকা। অর্থকেরা স্বার্থ মনে করতো না। মানুষের সর্বাঙ্গীন উন্নতি সাধনাই ছিল এদের জীবনের ধান্দা। এ বড় পবিত্র জীবন। এমনতর একটা শ্রেণী ছিল বলে তাদের পোষণ চর্যায় সমস্ত সমাজ বেড়ে ওঠার সুযোগ পেত। এরা মুচির কাজ শেখাতে পারত, কিন্তু মুচির কাজ জীবিকা হিসেবে গ্রহণ করতে পারত না। শতপ্রণোদিত সেবা তাদের রক্তের মধ্যেই অনুশ্রুত ছিল। এই ভাবটা এদের মধ্যে যদি আবার জাগিয়ে তোলা যায়, কিছুতেই এদের হটাবার জো নেই। বীজকোষের অবিনশ্বর মালা বলে যদি কিছু থাকে, এদের সেবা প্রাণতার সংস্কার উজ্জীবিত করে তোলা কঠিন কিছু নয়। পরিকল্পনায় তাই আমি গ্রাম্য আচার্যদের ভূমিকার কথা বলেছি। তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হাতে কলমে শেখাবে। লোককে সব দিক দিয়ে শিক্ষিত করে তোলার জন্য একটা গ্রুপ যদি না থাকে, তাদের যদি এফিসিয়েন্সি না থাকে, তবে দেশের উন্নতি হয় না। পুরের হিত যাদের মুখ্য কাজ, সেই পুরোহিত আজ পুরোতো নামক তাচ্ছিল্যের পাত্রে পরিণত হয়েছে। কিন্তু হেভেন অন আর্থ জিনিসটা ভারতেই সম্ভব হয়েছিল এই সব লোক ছিল বলে। নরেনদা, শ্রী অরবিন্দ বলেছেন, মানুষ যদি অতিমানবের দিকে না যায় তবে শান্তি হবে না। শ্রী শ্রী ঠাকুর, সর্বপরিপূরক আদর্শের প্রতি এক ঝাঁকে যারা যায় তাদের কয় সমাজ, আর সে আদর্শ মানে তেমনতর চরিত্র সম্পন্ন একজন মানুষ। জয়গুরু বন্দে পুরুষোত্তম।